প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। কমিশনের রায়ের আগেই প্ল্যান বি তৈরি, জোড়াফুল হাতছাড়া হলেই নতুন প্রতীক নিয়ে মাঠে নামতে প্রস্তুত মমতা। রাস্তা কারো নিজের সম্পত্তি না, 1 সেপ্টেম্বর থেকে ইট বালি রাখলেই জরিমানা, জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। ঝাড়খণ্ড থেকে আসানসোলে কোটির জাল লটারি, পুলিশের মেগা অভিযানে ফাঁস মিনি প্রিন্টিং প্রেস, গ্রেফতার 1। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। হামিমের টার্গেটে শুভেন্দু, জঙ্গি নিশানা নিয়ে উদ্বিগ্ন পার্থ, বিজেপিতে যোগ আসন্ন। শশী পাজাকে কোথাও পাওয়া যায়নি, মমতার হাত ছাড়বেন প্রাক্তন মন্ত্রীও, জল্পনার মাঝে বিস্ফোরক কুণাল। ভ্যাপসা গরমে নাজেহাল রবিবার স্বস্তির বৃষ্টি শহরে, উত্তরের পরিস্থিতি বদলে যাবে আজ থেকেই। সরকার আসা 2 মাসের মধ্যেই বিজেপিতে তোলাবাজির ভাইরাস, শ্রমিক দিলীপের মন্তব্য টেনে কুণাল ঘোষের আক্রমণ। ভাঙড়ের রাতের অন্ধকারে খুন আইএসএফ কর্মী, নওসাদের দলের আঙুল বিজেপির দিকে, যদিও পরিবারের মত ভিন্ন। তৃণমূলীকরণ হলে বিজেপি থাকবে না, তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে দলীয় কর্মীদের কঠোর বার্তা শ্রমিকের। পড়াশোনা না করায় বকুনি, স্কুল পালিয়ে রাজস্থানে পাড়ি বর্ধমানের 2 কিশোরী, সেখান থেকেই ধরে নিল পুলিশ। শুধু জয় নয়, অপমানিত হয়েছি আমিও, রবীন্দ্র সদনের ঘটনায় দুঃখ প্রকাশ তসলিমার, জানালেন কবির বাড়ি গিয়ে দেখা করবেন। গোপন তথ্য হাতাতে কোন কোন পুলিশ এবং নেতার জন্য ফাঁদ পাতেন অর্পিতা, পাক নির্দেশে জ্যোতি মডেলেই চক্র রাজ্যে। টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি, কি রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশ্যে বোরখা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। কুকুর বিড়াল দাঁড় করালেও জিতবে ভাবছে ওরা, গর্ব ভাঙবে, বাকি পুড়ে ফলের আগের দিনেই বিজেপিকে তো পিকের। হাওড়ার কাপড়ের কারখানায় জঙ্গি ডেরা, হাওড়া থেকেই কি নাশকতার ছক কষত হামিম। হাসপাতালের 100 গজের মধ্যে বন্ধ বিড়ি মদ গুটখা, রোগীদের সুরক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর বড় নির্দেশ। 1816 কোটি টাকার প্রতারণা, কেন্দ্রই আনল অভিযোগ, আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। নাবালিকা মৃত্যুতে তথ্য প্রমাণ লোপাট, অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জোর, বুলেট প্রুফ গাড়িতে বাড়ি থেকে রওনা শুভেন্দুর। দিল্লিতে পাপ্পু যাদবের বাড়ির সাংবাদিক বৈঠকে হামলা, আমাকে খুনের চেষ্টা, সরব সাংসদ, উদ্ধার ছুরি। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেবের বিতর্কিত মন্তব্যকে সমর্থন তসলিমার, সওয়াল অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও। বীরভূমের ফুচকায় বিষক্রিয়া, খেয়ে মৃত কিশোরী, অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিকেল টিম গঠন স্বাস্থ্য দফতরের। দম থাকলে উর্দি খুলে আসুন, পাক সেনাকে খোলাখুলি চ্যালেঞ্জ অধিকৃত কাশ্মীরের জনতার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের পর তার দল ভেঙে 2 টুকরো, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ভেঙে তৈরি হয়েছে ঋতব্রত শিবির। জোড়া ফুলও হাতছাড়া হতে পারে, তাই এবার কি অন্য ফুল নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পদ্ম ফুলের কথা হচ্ছে না, কিন্তু কি ফুল? কমিশনের রায়ের আগেই প্ল্যান বি ছকে ফেলতে চাইছেন মমতা। প্রতীক নিয়ে কমিশনের রায় বিপক্ষে গেলে নতুন প্রতীক, আর নতুন প্রতীকে থাকতে পারে ফুল। নতুন প্রতীক, নতুন দল গঠন করে এবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুলের পর এবার মমতার হাতে কোন ফুল, এটাই এখন প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের মালিক কে হবেন, প্রতীক কার কাছে থাকবে, এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত যাতে তাড়াতাড়ি নেওয়া হয় তার জন্য 2-3 দিন আগে নির্বাচন কমিশনে একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই চিঠিতে লেখা হয়েছে যে সিদ্ধান্ত কমিশন নেবে তা যেন তাড়াতাড়ি নেওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিচ্ছেন জোড়াফুল তার হাতছাড়া হতে পারে। কমিশন ওই প্রতীক তুলে দিতে পারে ঋতব্রত শিবিরের হাতে, কারণ তাদের জনপ্রতিনিধির সংখ্যা বেশি। এরকম পরিস্থিতিতে প্ল্যান বি তৈরি রেখেছেন মমতা। নতুন প্রতীক ঠিক করে ফেলেছেন মমতা। নতুন প্রতীক, নতুন দল গঠন করে রাস্তায় নামার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বরাবর সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। 21শে জুলাইয়ের
সভায় মমতা বলেছেন, মানুষ যে প্রতীক বেছে নেবে সেটাই হবে তার প্রতীক। জোড়া ফুল হাতছাড়া হলে আইনি লড়াই চলবে, কিন্তু প্রতীক তৈরি রেখেছেন মমতা। তবে দলের নতুন প্রতীক নিয়ে তিনি যে রাস্তায় নামতে চলেছেন তা একেবারে স্পষ্ট, এমনটাই সূত্রের খবর মমতার নতুন প্রতীকেও নাকি রয়েছে ফুল। এখন প্রতীক নিয়ে কমিশন তার সিদ্ধান্ত কবে জানায় সেটা এখন বড় বিষয়। তবে প্ল্যান বি হিসেবে নতুন প্রতীক যে তিনি তৈরি রেখেছেন তা কালীঘাট সূত্রে জানা গিয়েছে। বাড়ি তৈরির জন্য সারা বছর রাস্তা আটকে বালি, পাথর কিংবা ইটের মতো নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রবিবার শিলিগুড়ি পুর নিগমের একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা জানিয়ে দিলেন রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকেই রাজ্য জুড়ে এই নতুন নিয়ম ও জরিমানা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। গৃহ নির্মাণকারীদের হুঁশিয়ারি দিয়ে পুরমন্ত্রী জানান, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই সহ্য করা হবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, বাড়ি বানাচ্ছেন আর রাস্তার মধ্যে পাথর, বালি, ইট ফেলে রাখছেন, এটা চলবে না। 1 সেপ্টেম্বর থেকে আমরা জরিমানা আদায় শুরু করব। যখন নিজের বাড়ি করছেন তখন সেই সমস্ত নির্মাণ সামগ্রী নিজের প্লটের ভিতরেই রাখুন। রাস্তাটা কারো নিজস্ব সম্পত্তি নয়। শহরাঞ্চলে ফাঁকা জমি কিনে বছরের পর বছর ফেলে রাখা এবং তা থেকে মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিয়েও তিনি জানান, জমি ফেলে রাখলেও তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট মালিকেরই। মন্ত্রীর কথায়, আমি 30 বছর পর বাড়ি বানাবো আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা নর্দমা বা পচা জল জমে থাকবে, তা হতে দেওয়া যাবে না। নিজের বাড়ি বা বাগান পরিষ্কার রাখার পাশাপাশি ফাঁকা জমি পরিষ্কার রাখার দায়িত্ব মালিকের। আপনার ফেলে রাখা ফাঁকা জমির নোংরার জন্য প্রতিবেশীরা ডেঙ্গুতে ভুগবেন, সরকার এটা মেনে নেবে না। কেবল নির্মাণ সামগ্রী বা ফাঁকা জমিই নয়, শহরের যানজট ও পথচারীদের হাঁটার পথ সুগম করতে একাধিক প্রশাসনিক উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন পুরমন্ত্রী। তিনি বলেন, ফুটপাতে বেআইনিভাবে গাড়ি বা বাইক দাঁড় করিয়ে রাখলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। পার্কিং সমস্যা সমাধানে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি ডেডিকেটেড স্মার্ট পার্কিং অ্যাপ নিয়ে আসছে। যেসব হকার পুরো ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের খানিকটা পিছিয়ে গিয়ে পথচারীদের চলাচলের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া হকার নীতি বজায় রাখলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা মেনে আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনো হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না বলেও আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল। ভাগ্য ফেরাতে অনেকেই লটারির টিকিট কাটেন, কিন্তু সেই লটারির টিকিট আসল কিনা তা বুঝতে পারেন না। অনেক সময় জাল লটারি টিকিট চক্রের ফাঁদে পড়েন তারা। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় তেমনই একটি বড়সড় জাল লটারি চক্রের পর্দাফাশ করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার পুলিশ নিরসা মহকুমার অন্তর্গত BCCL এর একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায়। সেখানে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি বেআইনি মিনি লটারি প্রিন্টিং প্রেসের হদিশ পাওয়া গিয়েছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 1 কোটি টাকা বাজার মূল্যের ভুয়ো ঝাড়খণ্ড লটারির টিকিট, আধুনিক প্রিন্টিং মেশিনারি এবং প্যাকেজিং সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাজ্য সরকারের অনুমোদিত লটারির নাম হুবহু নকল করে এই জাল টিকিটগুলি ছাপা হতো। এরপর চিরকুন্ডা থেকে সীমানা পার করে আসানসোল শিল্পাঞ্চলের বড়াকর, কুলটি, ডিশেরগড় ও নিয়ামতপুর সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হতো। এর ফলে একদিকে যেমন লটারি কেনার নামে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে রাজ্য সরকারও বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছিল। এই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করতে চিরকুন্ডা থানার পুলিশ তল্লাশি অভিযান আরও জোরদার করেছে। ধৃত ব্যক্তি দাবি করছেন তিনি কিছু জানেন না, তবে তাকে জেরা করে প্রেস মালিক ও মূল মাথাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। তাদের স্পষ্ট বার্তা, আসানসোল শিল্পাঞ্চলের বড়াকর, কুলটি, ডিশেরগড় ও নিয়ামতপুর সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং এই বেআইনি নেটওয়ার্ক মূল থেকে উপড়ে ফেলতে অভিযান আরও জোরদার করা হবে। তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি ও টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে উঠল হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ চৌমাথা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 10 থেকে 12 বছর ধরে এলাকার বহু মহিলার কাছ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা করে তুলে তা আর ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হতো। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের মূল দাবি, অভিযুক্ত চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাধারণ মানুষের আত্মসাৎ করা সমস্ত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগে মহিলারা একজোট হয়ে চিন্ময় মণ্ডলের দোকান বন্ধ করে দিলেও কোনো প্রশাসনিক সমাধান বা অভিযোগের নিষ্পত্তি ছাড়াই কিভাবে দোকানটি ফের খুলে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কোন প্রভাবশালী নেতার মদতে দোকান ফের খোলা হলো, প্রশাসনের কাছে তা স্পষ্ট জবাব দাবি করেছেন এলাকাবাসী। খবর পেয়ে হেমনগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসা শুরু হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। জেল থেকে মুক্তি মিললেও তৃণমূলে ফেরা হয়নি। বর্তমানে রাজনীতিতে অপ্রাসঙ্গিক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন পার্থ। প্রসঙ্গ, জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ফেসবুকে গোটা বিষয়টা নিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করেন তিনি। লেখেন, মুখ্যমন্ত্রী যাতে পাকিস্তানের এই নজর থেকে সুরক্ষিত থাকেন তার চিন্তা আমাদের করতে হবে। এতেই দানা বেঁধেছে নতুন জল্পনা। তবে কি এবার বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন পার্থ? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবারের বিধায়ক মন্ত্রিত্বও পেয়েছেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দাপট বজায় রেখেছিলেন তিনি। তবে 2022 সালে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা পাওয়ার পরই বদলে যায় ভাগ্য। ঠিকানা হয় জেল। যাবতীয় পদ থেকে তাকে সরানোর পাশাপাশি তৃণমূল থেকেও বহিষ্কার করা হয়। 2.5 বছর পর জামিনে মুক্ত হন পার্থ। জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে ফিরে নির্বাচনে টিকিট পেলেও দল পার্থকে আর ফিরিয়ে নেয়নি। দীর্ঘদিন প্রচারের আলোয় নেই তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় হামিম প্রসঙ্গে দীর্ঘ পোস্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। লেখেন, পাকিস্তানি হ্যান্ডেলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল। সামগ্রিকভাবে হামিম মণ্ডলের ঘটনা একটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পরিবর্তিত চ্যালেঞ্জের প্রতিফলন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর পাকিস্তানি জঙ্গিদের নজরদারি ও আক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখার সমস্ত চেষ্টা আমাদের করতে হবে। মৌলবাদী শক্তির কাছে মাথা নোয়ালে চলবে না। জিরো টলারেন্স অ্যান্ড কুইক অ্যাকশন নিতে হবে। শুভেন্দুকে নিয়ে পার্থর এই উদ্বেগের নেপথ্যে বিজেপির কাছে যাওয়ার চেষ্টা বলেই দাবি নিন্দুকদের। তবে কি পরবর্তীকালে পার্থকে দেখা যাবে গেরুয়া শিবিরে? উত্তর দেবে সময়। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের শুরু হয়েছে ভাঙন। কার্যত খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন মদন মিত্র থেকে ফিরহাদ হাকিমের মতো একদা তার অতি বিশ্বস্ত সঙ্গীরা। এবার কি মমতার সঙ্গ ছাড়বেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাজাও? রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিয়ে আলোড়ন শুরু হতেই শশীকে নিয়ে কি বললেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত গায়েব শশী। তাকে দেখতেই পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের পর থেকে শশী পাজাকে দেখতে পাওয়া যায়নি। ওনার বাড়ি ভাঙচুরের ঘটনায় যারা গ্রেফতার হলো, দলীয় কর্মী ওনাকে কোথাও পাশে পাওয়া যায়নি। মন্তব্য কুণালের। প্রসঙ্গত, শশী পাজা তৃণমূল ছাড়ার বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। এক বর্তমান সাংসদের পুত্রের সমাজ মাধ্যমে করা একটি পোস্ট। সেখানে দাবি করা হয় শশী পাজা শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন, যদিও পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়। অন্যদিকে শশী পাজার বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়লেও এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি এবং বার্তারও উত্তর দেননি। সূত্রের খবর, পেশায় চিকিৎসক শশী পাজা সম্প্রতি ঘোষ দস্তিদার ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন। সেখানেই এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, চিকিৎসা সংক্রান্ত কারণেই শশী পাজার ওই ক্লিনিকের সঙ্গে পেশাগত যোগাযোগ রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকে ঘিরে জল্পনা তৈরি হলেও শশী পাজা তৃণমূল ছাড়ছেন না বা অন্য কোনো দলে যোগ দিচ্ছেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত থাকলেও তার স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে দুপুরেই ঝেঁপে বৃষ্টি শহরের একাধিক এলাকায়। মূলত স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হবে বলে জানানো হয়েছিল। ফলে দক্ষিণবঙ্গের সর্বত্র এই বৃষ্টি হচ্ছে এমন নয়। যেখানে মেঘ সেখানে এক দুপশলা বৃষ্টি চলছে। আকাশ সকাল থেকেই মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে দক্ষিণের প্রায় সব জেলায়। বৃষ্টি হলেও আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে। দক্ষিণে খুব একটা পরিবর্তন হবে না, তবে ভাসবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি রাজস্থানের দিকে সরে গিয়েছে। ফলে এর আর কোনো প্রভাব বাংলায় নেই। তবে মৌসুমি বায়ুর অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপ অঞ্চল হয়ে গোপালপুর পেরিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ ও আসামের উপর সক্রিয় রয়েছে দুটি পৃথক ঘূর্ণাবর্ত। এই দুইয়ের ফলে উত্তরবঙ্গে বিরাট প্রভাব পড়বে। সোমবারও জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা থাকবে।
কোচবিহার ও কালিম্পংয়ে থাকবে হলুদ সতর্কতা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ সহ উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার কথা। জারি রয়েছে হলুদ সতর্কতা। তবে জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দফতরের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। ফলে সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিস্তা, তোর্ষা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। এদিকে মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার সেই তালিকায় যুক্ত হবে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাজ্যে নতুন সরকার গঠনের 2 মাস কাটতে না কাটতেই বিজেপির অন্দরে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ্যের মতো সমস্যা মাথাচাড়া দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিরোধী দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে বর্ষিয়ান নেতারা নিজেই যখন দলের মধ্যে দুর্নীতির কথা স্বীকার করছেন, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে নতুন সরকার আসলেও আদতে পরিস্থিতির কোনো বদল হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুণাল ঘোষ বলেন, সমীক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন যে তোলাবাজি এত সহজে যাবে না। এর আগে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও একই কথা বলেছেন। অর্থাৎ একটা সরকার মাত্র 2.5 মাস হলেও এসেছে, আর তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপির মধ্যে তোলাবাজি ঢুকছে, তা রুখতে হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব ও সাধারণ কর্মীদের মধ্যে ফারাক রয়েছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, নেতারা ভালো কথা বলছেন, কিন্তু সেই কথা কি গ্রাসরুট লেভেলে বা স্থানীয় স্তরে কেউ মানছে? সবটাই যেন সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যকে বলতে হচ্ছে এভাবে তোলাবাজি চলবে না, দিলীপ বাবুকে বলতে হচ্ছে দলে রোগ ঢুকছে, আর জিতেন্দ্র তেওয়ারিকে বলতে হচ্ছে আমরা 2 মাসের মধ্যে সবাইকে ছাড়িয়ে গিয়েছি। কুণাল ঘোষের তো বিজেপির জমানায় পাড়ায় পাড়ায় অশান্তি, দখলদারি এবং মারামারি চরম আকার ধারণ করেছে। সমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তেওয়ারির মতো হেভিওয়েট নেতাদের মন্তব্যই প্রমাণ করে দিচ্ছে যে এই তোলাবাজির মতো ভাইরাসে এই নতুন সরকারের আমলেও বিজেপি দলটা পুরোপুরি আক্রান্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজির অভিযোগ এবং তাতে দলের কিছু নেতার নাম জড়ানো নিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে না। পুলিশকে বলা হয়েছে অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে, আর সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমাদের বহু নেতা, বিশেষ করে যারা নতুন বিধায়ক হয়েছেন এবং এতদিন প্রশাসন বা ক্ষমতার স্বাদ পাননি, তারা হঠাৎ ক্ষমতা পেয়ে বদলে যাচ্ছেন। এই নতুন মধুতে অনেকে আসক্ত হয়ে পড়েছেন। দলের কড়া নজরদারির কথা মনে করিয়ে দিয়ে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কর্মীরা সচেতন, তারা এসে কমপ্লেনও করছেন। 6 মাস যেতে দিন, পার্টির সব হিসেব বুঝে নেবে। টনার পর থেকে বেলিয়াডাঙ্গা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙ্গা গ্রামে শনিবার গভীর রাতে এক আইএসএফ কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম আতাবউদ্দিন মোল্লা। আইএসএফ কর্মীদের একাংশের অভিযোগের আঙুল বিজেপির দিকে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে মৃতের পরিবারেরও দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক যোগ নেই। অভিযুক্তরা থানায় আত্মসমর্পণ করেছেন বলে দাবি নিহতের আত্মীয়দের। কী কারণে এই খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ। আইএসএফ কর্মীদের একাংশের অভিযোগ, বিজেপি নেতা গোলাম সরোয়ার এবং তার দাদা মুস্তাফা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 45 বছরের আতাবউদ্দিনকে খুন করেছেন। ঘটনার পর থেকে বেলিয়াডাঙ্গা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি বলেন, যারা খুন করেছেন তারা বর্তমানে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। খুনের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা জানি না। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে স্বার্থসিদ্ধি করতে চাইতে পারে। নিহতের তুতো ভাই সোহরাবউদ্দিন মোল্লা যদিও রাজনৈতিক যোগ মানতে চাননি। তিনি জানান, দিন কয়েক আগে অভিযুক্তদের সঙ্গে বচসা হয়েছিল নিহতের, তার জেরেও হত্যা করা হতে পারে। তার কথায়, দিন কয়েক আগে বৌদিকে হেনস্থা করেছিলেন অভিযুক্তরা, সেই নিয়ে ঝামেলা হয়েছিল। তাছাড়া কখনো কোনো বিবাদ হয়নি। বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অবনী মণ্ডল বলেন, বিজেপি খুনের রাজনীতি করে না। পারিবারিক কারণে খুন হয়েছেন ওই ব্যক্তি, যিনি খুন করে আত্মসমর্পণ করেছেন। তার দাদা বিজেপি করেন বলে দলের উপর দায় চাপানো যায় না। পুলিশ তদন্ত করবে।
আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।